বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এসএসসি ইংলিশ ভার্সন বায়োলজির চ্যাপ্টার 2 সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজমস এর 4th পার্টে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা তোমরা ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছো। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ চ্যাপ্টার 2 প্লাস্টিড। বোর্ড কোয়েশন অ্যানালাইজ করলে আমরা দেখতে পাই এখান থেকে 4টি কোয়েশন সবচেয়ে বেশি এসেছে। নাম্বার 1, স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। নাম্বার 2, ফাংশন অফ প্লাস্টিড। নাম্বার 3, ইম্পর্টেন্স অফ প্লাস্টিড ইন প্ল্যান্টস লাইফ। অ্যান্ড ফাইনালি নাম্বার 4, অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড। আরেকটি কোয়েশন রয়েছে, ডিফারেন্সেস বিটুইন প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই 5টি কোয়েশন। চলো শিক্ষার্থীরা, আমরা দেরি না করে আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তোমরা জানো যে প্ল্যান্ট সেলে সাধারণত প্লাস্টিড থাকে, আর এই প্ল্যান্ট সেলের এই প্লাস্টিকটাকেই প্ল্যান্টস ইউজ করে তারা তাদের ফুড প্রডিউস করে থাকে, গ্লুকোজ টাইপস ফুড প্রডিউস করে থাকে। তো এই প্লাস্টিডের স্ট্রাকচারটা কেমন বা এখানে কিভাবে ফুডটা প্রডিউস হয় সেই বিষয়গুলো নিয়ে আমার আজকের আলোচনা, এবং প্লাস্টিডের যে ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশন নিয়েও আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আমাদের যে মূল বইটি রয়েছে সেই মূল বইয়ে প্রবেশ করব। আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখব একটি সুন্দর ফিগার আমাদের মূল বইয়ের ভিতরে দেওয়া রয়েছে। এই প্লাস্টিড একে বলা হয়ে থাকে ডাবল লেয়ার মেমব্রেন বাউন্ডেড অর্গানেলস। ডাবল লেয়ার অথবা বাই লেয়ার। বাই শব্দের অর্থ হচ্ছে দুই। তোমরা এখানে লক্ষ্য করছো, এখানে লেখা আছে বাই লেয়ার মেমব্রেন। তাহলে এই যে বাইরের যে মেমব্রেনটা সেটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন, এবং ভিতরের যে মেমব্রেনটা সেটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। আর এই পুরো জায়গাটাতে যে জেলি লাইক সাবস্টেন্স থাকে তাকে বলা হয়ে থাকে স্ট্রোমা। তাকে বলা হয়ে থাকে স্ট্রোমা। আর স্ট্রোমার ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অর্গানিলস গুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে রাইবোজোম। রাইবোজোম থাকে, ডিএনএ থাকে, এখানে ডিএনএ বলা রয়েছে, এবং স্টার্চ গ্রানালস। স্টার্চ গ্রানালস মানে হচ্ছে আমরা জানি যে প্ল্যান্টস যখন তার ভিতরে খাদ্য বা গ্লুকোজ টাইপস ফুড রিজার্ভ করে রাখে সেটা স্টার্চ হিসেবে রাখে, আর অ্যানিমেলস যদি রাখে সেটা কিন্তু থাকে গ্লাইকোজেন রূপে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি গ্রানাম চাকতি। এই যে এই একটিকে বলা হচ্ছে গ্রানাম, আর এরকম এখানে সবগুলোকে একসাথে বলা হয়ে থাকে গ্রানা। এখানে যে কয়টি আছে এই তোমাদের বইতে সবগুলোকে যদি আমি একসাথে বলি তাহলে সেটাকে কিন্তু বলা হবে গ্রানা। কিন্তু শুধুমাত্র একটি স্তূপকে যদি নিই তাহলে সেটাকে বলবো আমরা গ্রানাম। আমরা এই ছবিটাতে একটু দেখতে চাই। এই যে এই জায়গাটাতে তোমরা একটু খেয়াল করো, এটাকে বলবো আমরা, এটার নাম হচ্ছে গ্রানা, গ্রানাম। আর সবগুলোকে যদি বলি 1 2 3 4 5 6 একসাথে সবাইকে, এদেরকে আমরা বলতে পারি গ্রানা। এক বচনে হয় গ্রানাম, আর বহু বচন বা প্লুরালে হয় গ্রানা। একটি গ্রানামের সাথে আরেকটি গ্রানামের কিন্তু একটি সংযোগ স্থাপন করা হয়েছে। এই যে একটি সুন্দর সংযোগস্থল, এদেরকে বলা হয়ে থাকে গ্রানাম ল্যামেলাম, অর্থাৎ একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামের যে সংযোগ স্থাপন করে। এরপর এখানে সার্কুলার ডিএনএ রয়েছে, এখানে রাইবোজোম রয়েছে, আর এই যে গ্রানামগুলো রয়েছে এই গ্রানামের ভিতরে তুমি দেখতে পাবে যে থালার মতো কয়েকটি স্তূপ রয়েছে। এই এক একটা প্লেটের মতো যে অংশগুলো দেখা যাচ্ছে এদেরকে বলা হচ্ছে থাইলাকয়েড। আমরা যদি এই ফিগারটা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে একটি থাইলাকয়েড। আসলে প্লাস্টিকটা মেইনলি 3 টাইপসের হয়। এখানে আমরা যে প্লাস্টিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একটি ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিক হচ্ছে 3 টাইপসের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অন্যটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এবং
আরেকটি হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালারফুল বা রঙিন, এবং লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন বা যেখানে কোনো কালার থাকে না, কালারলেস। তো মূলত আমাদের এই বইয়েতে তিনটি সম্পর্কেই অল্প অল্প করে বর্ণনা লেখা রয়েছে। চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই বিষয়গুলো জানার আগে মূল বইয়ে কি লেখা রয়েছে সেই বিষয়টি একটু জেনে নিই, এবং পর্যায়ক্রমে আমি ছবিগুলো বিশ্লেষণ করে তোমাদেরকে বলবো। প্লাস্টিড. A plastid is an important organelle for a plant cell. In 1866, খুবই ইম্পর্টেন্ট একটি সাল, সায়েন্টিস্ট আর্নস্ট হ্যাকেল ডিসকভার্ড প্লাস্টিড। তাহলে এই প্লাস্টিড সর্বপ্রথম কে আবিষ্কার করেন প্ল্যান্ট সেলের ভিতরে? তার নাম হচ্ছে আর্নস্ট হ্যাকেল। ইয়ারটা কত? 1866। The main function of plastids are to produce and store food. প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য উৎপন্ন করা এবং খাদ্যটাকে স্টোর করে রাখা। প্লাস্টিড যেভাবে খাদ্যটাকে স্টোর করে রাখে সেটাকে বলা হয় স্টার্চ। অ্যান্ড কজেস দ্য অ্যাপেলাইং অ্যান্ড কালারফুল। অ্যাপেলাইং শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয়, আকর্ষণীয় করে তোলা, অ্যান্ড কালারফুল অ্যাপারেন্স অফ দ্য ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড লিভস অফ এ প্ল্যান্টস। অর্থাৎ একটা গাছের যে ফল রয়েছে, পাতা রয়েছে, এদেরকে আকর্ষণীয় করে তোলে। ফ্লাওয়ার্স উইথ অ্যাপেলিং কালার্স হেল্পস পলিনেট প্ল্যান্টস। অর্থাৎ পলিনেশন, পলিনেশন বিষয়টি কি সেটা আমরা চ্যাপ্টার 11-এ আলোচনা করব, যে একটি ফুলের পোলেন অন্য একটি ফুলের যে স্টিগমাটা রয়েছে সেখানে এসে স্থানান্তরিত হওয়ার একটি প্রসেস, সেটাকে বলা হয়ে থাকে পলিনেশন। আর এই পলিনেশনে মেইনলি চারটা বিষয় হেল্প করে থাকে। একটি হচ্ছে এয়ার, অন্যটি হচ্ছে ইনসেক্ট, ওয়াটার অ্যান্ড অ্যানিমেল। এই ইনসেক্টদেরকে অ্যাট্রাকশন করার জন্য, আকর্ষণীয় করে তোলার জন্য এই প্লাস্টিড এর ভূমিকা অনস্বীকার্য। এরপর এখানে বলা হচ্ছে কি, দেয়ার আর 3 ক্যাটাগরিজ অফ প্লাস্টিড। নাম্বার 1 ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। অর্থাৎ আমরা 3 ধরনের প্লাস্টিড নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে আমি বলেছি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, ক্রোমো বা কালারফুল, যেমন ক্রোমোজোম কালারফুল দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা যখন আবিষ্কার করেছিলেন ক্রোমোজোম, তখন ফোলাজেন নামক এক ধরনের রঞ্জক পদার্থ দিয়ে দেখার সময় এটাকে অনেক বেশি কালারফুল লাগে, তাই এটার নাম দেওয়া হয়েছিল ক্রোমোজোম। তাই ক্রোমো শব্দের অর্থ কিন্তু কালার। তাহলে ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকো, তোমরা জানো আমাদের 3 ধরনের ব্লাড সেল আছে, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল, এবং লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন। চলো আমরা দেখি যে ক্লোরোপ্লাস্টে আমাদের মেইন বইতে কি লেখা রয়েছে। গ্রিন প্লাস্টিড আর কল্ড ক্লোরোপ্লাস্ট, দে হ্যাভ ফাউন্ড ইন সেলস অফ লিভস। অর্থাৎ এই যে গ্রিন প্লাস্টিড, এদেরকে বলা হয়ে থাকে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের কালার হচ্ছে গ্রিন, এটার কালার হচ্ছে গ্রিন। দে আর ফাউন্ড ইন দ্য সেল অফ লিভস, এদেরকে ফুলের, এদেরকে যে পাতা রয়েছে পাতায় কিন্তু পাওয়া যায়। ইয়ং স্টেম, অর্থাৎ তরুণ যে স্টেম রয়েছে, কাণ্ড রয়েছে, সেখানে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই পুঁই শাক কিংবা লাউ শাক খেয়ে থাকবে। এই লাউ শাকের ডাটাতে কিন্তু আমরা এই ক্লোরোপ্লাস্ট পেয়ে থাকি, কারণ সেখানের রংটি সবুজ হয়ে থাকে। অ্যান্ড আদার গ্রিন পার্টস অফ প্ল্যান্ট, অর্থাৎ যে যে জায়গাটাতে গ্রিন কালার রয়েছে, যে অংশটুকু, সেখানে এই ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। দ্য গ্রানা অফ প্লাস্টিড ক্যাপচার সোলার এনার্জি অ্যান্ড কনভার্ট ইনটু কেমিক্যাল এনার্জি। শুধুমাত্র এই যে কথাটুকু রয়েছে এটাকে বিশ্লেষণ করতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। এই বিষয়টি খুব সুন্দর করে যদি আমি বুঝাতে যাই, ইন্টারমিডিয়েটে গেলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। এখানে যে কথাটি বলা হচ্ছে যে গ্রানা অফ দ্য প্লাস্টিড ক্যাপচার সোলার এনার্জি, অর্থাৎ সূর্যের যে আলোটা আসে সেই আলোটাকে এই গ্রানা বা এই যে এখানে যে থাইলাকয়েড গুলো রয়েছে, এই থাইলাকয়েড গুলো এটা ব্যবহার করে কেমিক্যাল এনার্জি
গ্লুকোজ টাইপ ফুড প্রডিউস করে থাকে। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটি ছবি তৈরি করেছি। এত কিছু দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কিছুই করাবো না। জাস্ট শুধু এইটুকু মনে রাখো, এটা হচ্ছে একটি আমার থাইলাকয়েড। এই থাইলাকয়েডটাকে যদি আমরা জুম করি তাহলে আমরা দেখতে পাবো এইখানে এই যে লাইট এনার্জি, এই লাইট এনার্জিটা এখানে পড়ে। এরপর এখানে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1, প্লাস্টিক কুইন এগুলো মানে সে ব্যবহার করে ইউজ করে। এটি সাধারণত প্রথমে NADPH এবং ATP এই দুটি জিনিস উৎপন্ন করে। এটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস মানে হচ্ছে কিভাবে খাদ্য উৎপন্ন হয়। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই তিনটি যে গোল মার্ক করলাম, এই তিনটির দিকে তোমরা একটু খেয়াল করো। এইখানে সূর্যের আলো সে ব্যবহার করছে, অর্থাৎ লাইট এনার্জি, ফোটন এখানে এসে আঘাত করছে। এখানে থাকা যে পানি, সেই পানিটা ভেঙে যাচ্ছে। সেই পানিটা ভেঙে গিয়ে তিনটা জিনিস উৎপন্ন করে। একটা হচ্ছে H+ ইলেকট্রন এবং অক্সিজেন। এই পানিটা ভেঙে গিয়ে এই অক্সিজেন উৎপন্ন করছে, যেটাই আমরা কিন্তু পাই বা নেই, শ্বাস প্রশ্বাসের সময় ব্যবহার করছি। আর এখানে যেহেতু সে লাইট ইউজ করছে, তাই এটাকে আমরা বলি লাইট ডিপেন্ডেন্ট ফেজ। অর্থাৎ এইখানে একটু খেয়াল করে দেখো, যদি থাইলাকয়েডের ভিতরে লাইট প্রয়োজন, কিন্তু এই যে স্ট্রোমাটা রয়েছে, স্ট্রোমা বিষয়টি তোমরা বুঝতে পারছো। এখানে যে সাইটোপ্লাজমের মতো যে জেলি লাইক ফ্লুইড গুলো রয়েছে, এদেরকে বলা হয়ে থাকে স্ট্রোমা। এই স্ট্রোমাতে এখানে উৎপন্ন হওয়া NADPH এবং ATP প্রবেশ করে। অর্থাৎ লাইট ফেজে শুধুমাত্র NADPH এবং ATP প্রডিউস হয়, এবং পরবর্তীতে এই যে ডার্ক ফেজ বা ডার্ক ফেজ মানে হচ্ছে স্ট্রোমাতে যে ঘটনাটা ঘটে, সেখানে কার্বন ডাই অক্সাইড এবং এই যে NADPH এবং ATP যে উৎপন্ন হয়েছিল, এর সহায়তায় প্ল্যান্টস এই যে গ্লুকোজ টাইপস অফ ফুড ক্রিয়েট করে। এই জন্যই এখানে এই কথাটি বলা হয়েছে যে the grana of plastic capture solar energy and convert into chemical energy. এরপরে দেখো লেখা হয়েছে with the help of enzyme in stroma the solar energy helps to produce simple carbohydrate from cellular water and carbon dioxide taken from air। অর্থাৎ পানি H2O, কার্বন ডাইঅক্সাইড CO2, এই দুটো সহযোগিতায় সে আলটিমেটলি যে প্রোডাক্টটি তৈরি করতেছে সেটার নাম হতেছে কার্বোহাইড্রেট, যেটাকে আমরা বলবো C6H12O6। এটাই হচ্ছে প্ল্যান্টসের মেইন ফুড। শুধু প্ল্যান্টসের না, এটা আমাদেরও মেইন ফুড। আমরাও গ্লুকোজ ছাড়া বাঁচবো না। দিস টাইপস অফ প্লাস্টিক লুক গ্রিন বিকজ ইট হ্যাজ ক্লোরোফিল। আমরা সারা জীবন ক্লোরোফিলের নাম শুনে এসেছি, যে ক্লোরোফিল কোথায় থাকে কোথায় থাকে। তো তোমরা আজকে জেনে নাও যে ক্লোরোফিলটা থাকে হচ্ছে আমাদের যে এই যে থাইলাকয়েড আছে, এই থাইলাকয়েডের যে কভারিংটা, এটার যে আবার লেয়ার আছে, এই লেয়ারের মাঝখানে এই ক্লোরোফিল গুলো থাকে। আর ক্লোরোফিল সাধারণত কি কালারের হয় তোমরা জানো, এটা সবুজ কালার হয়। এরপর হচ্ছে ক্যারোটিনয়েডস আর অলসো প্রেজেন্ট ইন দ্যাম। এই লাইনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ক্যারোটিনয়েডস মানে কি? ক্যারোটিনয়েড মানে হচ্ছে কমলা কালারের পিগমেন্ট। গাজরের ভিতরে যে ধরনের পিগমেন্ট দেখা যায়, সেই ধরনের পিগমেন্টেরও উপস্থিতি এখানে রয়েছে, তবে তুলনামূলক কম থাকায় এটা সবুজকেই রিপ্রেজেন্ট করে, কমলা কালারকে আর রিপ্রেজেন্ট করে না। এরপর আমাদের যে মেইন বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট আর কালার্ড বাট নট গ্রিন। এরা কালারফুল বাট নট গ্রিন। দ্য ফটোসিনথেটিক পিগমেন্ট জ্যান্থোফিল। জ্যান্থো শব্দের অর্থ হচ্ছে হলুদ বা ইয়েলো। ক্যারোটিন একটু আগে বললাম, এটা অরেঞ্জ কালার বা কমলা কালার। ফাইকোঅ্যারিথ্রিন। ফাইকোঅ্যারিথ্রিন শব্দের অর্থ হচ্ছে রেড, এবং ফাইকোসায়ানিন, সায়ানিন শব্দের অর্থ হচ্ছে ব্লু। এখানে এরিথ্রোসাইট এর কথা একটু আগে বলেছিলাম, যেটাকে বলি আমরা রেড ব্লাড কর্পাসেলস। তো ওইখানকার সেই এরিথ্রো শব্দটা তোমরা ইউজ করো,
তাহলে ফাইকো এরিথ্রিন বা রেড, এবং ফাইকো সায়ানিন মানে হচ্ছে ব্লু, আর প্রেজেন্ট ইন দ্যাম, অ্যান্ড সো সাম অফ আর ইয়েলো, সাম are blue and others are red. The flowers, leaves, and other parts of a plant have their attractive, colorful appearance because of these pigments. They are found in colored flower, leaf, and carrot root. অর্থাৎ এই যে আমাদের ক্রোমোপ্লাস্ট, এটা কোথায় পাওয়া যায়? কালার্ড ফ্লাওয়ার, লিভ এবং ক্যারট রুট মানে গাজরের যে মূল রয়েছে সেখানে। দেয়ার মেইন পারপোজ ইজ টু মেক ফ্লাওয়ার্স অ্যাট্রাকটিভ ফর পলিনেশন। এদের প্রধান কাজই হচ্ছে পলিনেশনের সময় অ্যাট্রাকটিভ করে তোলা। দে অলসো সিনথেসাইজড অ্যান্ড স্টোর ডিফারেন্ট টাইপস অফ ফটোসিনথেটিক পিগমেন্টস, এবং তারা আরো স্টোর করে রাখে, সিনথেসাইজ মানে তৈরি করা, অ্যান্ড স্টোর বা জমা করে রাখে ডিফারেন্ট টাইপস অফ ফটোসিনথেটিক পিগমেন্ট। তাহলে তোমরা বুঝতে পারতেছো ক্রোমোপ্লাস্ট বিষয়টি কি। এরপরে হচ্ছে লিউকোপ্লাস্ট, যেটা হচ্ছে কালারলেস। ইন কন্ট্রাস্ট অফ আদার প্লাস্টিড, অন্যান্য প্লাস্টিডের সাথে যদি আমরা তুলনা করি, লিউকোপ্লাস্ট আর নন পিগমেন্টেড, অর্থাৎ এর ভিতরে কোনো ধরনের পিগমেন্ট দেখা যায় না, গ্রিন কালারের পিগমেন্টও নেই এবং অন্যান্য যে ক্রোমোপ্লাস্টের ভিতরে যে পিগমেন্টগুলো আছে সেগুলোও নেই। দে আর ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য সেল অফ দ্য প্ল্যান্ট পার্টস হোয়ার সানলাইট ডাজন্ট রিচ, অর্থাৎ যে যে জায়গাগুলোতে সানলাইট পৌঁছায় না। তোমরা জানো রুটস যে রয়েছে সেই রুটসে কিন্তু সানলাইট পৌঁছায় না। ফর এক্সাম্পল রুট, গ্যামেট অ্যান্ড এমব্রায়ো, এই তিনটা এক্সাম্পল তোমরা একটু মনে রাখবে। কি কি? সেটা হচ্ছে রুট, গ্যামেট অ্যান্ড এমব্রায়ো। এই জায়গাটাতে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। দেয়ার মেইন ফাংশন ইজ দ্য স্টোর অফ ফুড, এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। লিউকোপ্লাস্ট ক্যান বি ট্রান্সফর্মড ইন্টু ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ leucoplasts can be transformed into chromoplasts or chloroplasts when they come in connect with sunlight। অর্থাৎ এখানে খুবই সুন্দর একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে লিউকোপ্লাস্ট মাঝে মাঝে কিন্তু ক্লোরোপ্লাস্ট কিংবা ক্রোমোপ্লাস্টেও পরিণত হতে পারে যদি সে সূর্যের আলোর সংস্পর্শে আসে। বিষয়টা কেমন? তোমরা বাজার থেকে কখনো যদি মূলা কিনে থাকো, র্যাডিশ, তাহলে তোমরা দেখবে যে মূলার ঠিক উপরিভাগ অংশটুকু একটু একটু সবুজ সবুজ কালারের হয়ে থাকে। যে অংশটুকু মাটির নিচে ছিল সেখানে পুরোটাই লিউকোপ্লাস্ট, কিন্তু যখনই সেই লিউকোপ্লাস্টটাই সূর্যের আলোর সংস্পর্শে এসেছে তখনই আমরা দেখতে পাই যে এটি সবুজ বর্ণ ধারণ করেছে। তাই এখানে বলা হয়েছে কি যে leucoplast can be transformed into chromoplast or chloroplast when they come in connect with sunlight, অর্থাৎ যখন এটা সানলাইটের সংস্পর্শে আসবে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে আমি একটু শেয়ার করব, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি যে প্লাস্টিডের ভিতরেও ডিএনএ রয়েছে এবং রাইবোজোম রয়েছে। তাহলে ডিএনএ এবং রাইবোজোম মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু ছিল। আর আমরা জানি রাইবোজোম হচ্ছে একটি ইউনিভার্সাল অর্গানিলস। তাহলে এই প্লাস্টিড কিংবা মাইটোকন্ড্রিয়া এরা কি কখনো আলাদা অর্গানিলস ছিল? হ্যাঁ, বিজ্ঞানীরা ধারণা করেন যে প্রোক্যারিওটিক সেল, ইউগ্লেনা জাতীয় প্রাণী যেগুলো রয়েছে, ইউগ্লেনা নামক একটি প্রাণীর ভিতরে এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াটা কোনো না কোনোভাবে ঢুকে যায় বা ইউগ্লেনা এদেরকে খেয়ে ফেলে। পরবর্তীতে দেখা যায় যে এই প্লাস্টিড ফুড প্রডিউস করতে পারে, অন্যদিকে মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস করতে পারে। তাই এটা আস্তে আস্তে ইভলিউট হতে হতে তারা ওই ইউগ্লেনা নামক প্রাণীতে থেকে যায় এবং পরবর্তীতে অন্য একটি ইউক্যারিওটিক সেলের মধ্যে আরও মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড এরা যে একসাথে বসবাস করলো, এটাকে বলা হয়ে থাকে
সিম্বায়োটিক রিলেশনশিপ বা সিম্বায়োসিস প্রসেস। যাই হোক, এই বিষয় নিয়ে তোমরা আরো ভবিষ্যতে জানতে পারবে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। আমরা তো বইয়েতে যে জিনিসটা দেখলাম বইয়ের ভিতরে, সেটা হচ্ছে আমাদের ফাংশন অফ প্লাস্টিড, অর্থাৎ প্লাস্টিডের কাজ কি। প্লাস্টিডের কাজ কি যদি পরীক্ষায় আসে, তাহলে মেইন বই যা লেখা আছে প্লাস্টিডের সম্পর্কে তা তুলে দেবে। তাহলেই তোমরা এই ফাংশন অফ প্লাস্টিড সেটা হয়ে যাবে। কিন্তু যদি স্ট্রাকচার অফ প্লাস্টিড আসে, তাহলে আমি আমার মতো করে একটি এখানে এসএসসি বায়োলজি অনুযায়ী একটি প্রশ্নের আনসার রেডি করেছি। ইচ্ছা করলে তোমরা এটা নিতে পারো, এটা খুবই সহজ এবং সাবলীল ভাষায় রয়েছে। দেখো, স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট, এরপরে আমি ম্যামব্রেন দিয়েছি, স্ট্রোমা, থাইলাকয়েড, ফটোসিনথেটিক ইউনিট অ্যান্ড এটিপি সিনথেসিস, রাইবোসোম অ্যান্ড ডিএনএ। এই 5টা পয়েন্ট মাঝখানে তুমি একটি সরল পেন্সিল দিয়ে চিত্র ড্র করে দেবে। একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে কি লেখা রয়েছে। membrane, there is a double layer membrane made of lipid and protein in each chloroplast. The membrane protects various substances inside chloroplast and regulate transportation. বুঝতেই পারছো, এটা হচ্ছে ডাবল লেয়ার মেমব্রেন, আর মেমব্রেনটি হচ্ছে লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। আর এই মেমব্রেনের কাজ কি? এই মেমব্রেনের কাজ হচ্ছে প্রোটেক্ট ভেরিয়াস সাবস্টেন্স ইনসাইড ক্লোরোপ্লাস্ট অ্যান্ড রেগুলেট ট্রান্সপোর্টেশন। এরপরে রয়েছে স্ট্রোমা। স্ট্রোমা মানে কি? এই যে ধাত্র পদার্থগুলো, এখানে যে জেলি লাইক সাবস্টেন্স গুলো রয়েছে, সেটাকেই বলা হয়ে থাকে স্ট্রোমা। আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখেছি, ম্যাট্রিক্স, সেলের ভিতরে দেখেছি সাইটোপ্লাজম, নিউক্লিয়াসে দেখব নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, তাহলে এই স্ট্রোমা কি? দ্য ট্রান্সপারেন্ট granular elements which is present inside chloroplast covered by a membrane is called stroma. It is composed of lipoprotein, মনে রাখতে হবে লিপিড এবং প্রোটিন মিলে এরা তৈরি, and there is also glucose making enzyme, এখানে গ্লুকোজ তৈরি করার এনজাইম পাওয়া যায়। thylakoid and granum, there are 40 to 60 cover-like structure in association with some substance like disc in stroma. Each of these kinds of structure is called granum, plural হচ্ছে grana, and each disc-like substance is called thylakoid and granum lamellum, অর্থাৎ একটা প্লেটকে বলা হচ্ছে থাইলাকয়েড, আর এরকম একটা স্তূপকে বলা হচ্ছে গ্রানাম, আর সবগুলোকে বলা হয় গ্রানা। আর একটা গ্রানা থেকে আরেকটা গ্রানা যে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম। থাইলাকয়েড ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ ক্লোরোপ্লাস্ট। খুবই সুন্দর একটি কথা। আমরা যেরকম বলে থাকি সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং বডি, সেরকম থাইলাকয়েড ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ ক্লোরোপ্লাস্ট। এরপর হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট অ্যান্ড এটিপি সিনথেসিস। থাইলাকয়েড কন্টেইনস মেনি spherical substance. All enzymes of making ATP are present in it. Besides, there are numerous photosynthetic units in membrane. এরপর হচ্ছে রাইবোসোম অ্যান্ড ডিএনএ। In each chloroplast there are 200 corresponding DNA and 70s ribosome. By means of this DNA and ribosome, chloroplast may increase their numbers and make necessary protein. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট যদি আসে, তাহলে এই ছবিটা তোমরা ড্র করে দিবে। এরপরে ইম্পর্টেন্স অফ প্লাস্টিড ইন প্ল্যান্টস লাইফ, অর্থাৎ প্ল্যান্টসের জীবনে এই প্লাস্টিকের গুরুত্ব কতটুকু। এখানে খুবই সহজ ভাষায় লেখা রয়েছে। এটা 3 মার্কের কোয়েশ্চেন আসলে এখানে 3টা স্টেপ আমি দিয়েছি। দেখো, অনেক সময় স্টেমে বলা থাকে বা তোমাকে উদ্ধার করে নিতে হবে যে জিনিসটার নাম কি। এটা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, নিউক্লিয়াস, এরকম অনেক ছবি দেওয়া থাকে। এর নিচে এ বি সি ডি এরকম দেওয়া থাকবে। তোমাকে বলবে যে এইটার যে ইম্পর্টেন্স সেটা তুমি বর্ণনা করো। তখন তুমি
পার্টটা উদ্ধার করলে, যেটা হচ্ছে একটি প্লাস্টিড। ইন দ্য ফলোইং স্ট্রিম ফিগার ইজ প্লাস্টিড which has a special roles in plants life. Since green plastids have chloroplast, they are prepared their own food through the process of photosynthesis. অর্থাৎ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই প্লাস্টিডের সহায়তায় খাদ্য উৎপন্ন করে। The grana portion of the plant plastid capture sunlight and convert it into chemical energy. একটু আগে যে বিষয়টি আমরা বুঝলাম, plants make simple carbohydrates using their solar energy, carbon dioxide and intercellular water, and this prepared food provides energy for various biological functions in plants. As a result, the plants grow and later bears flowers. Fruits and seeds are produced from flowers through pollination and fertilization, and the species continuous. মানে এর ফলে স্পেসিসটা, অর্থাৎ যে একটি প্ল্যান্টসের পরে যে আবার নতুন আরেকটি প্ল্যান্টস হবে, এর জন্য তো এনার্জি প্রয়োজন, এর জন্য তো ফুড প্রয়োজন, যেটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের এই প্লাস্টিক। Again, plants intake carbon dioxide and release oxygen in the environment during photosynthesis in chloroplast, thereby maintaining gaseous balance in the atmosphere. অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন দিচ্ছে। হ্যাঁ, এটা করে কখন? ফটোসিনথেসিসের সময়। কিন্তু প্ল্যান্টস কিন্তু রেসপিরেশনও করে। তাহলে প্ল্যান্টস যখন রেসপিরেশন করে তখন সে কিন্তু অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড দেয়। আর প্ল্যান্টস যখন ফুড প্রডিউস করে তখন সে কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছেড়ে দেয়। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এরপর দেখো, উইদাউট দিস ব্যালেন্স সার্ভাইভাল অফ দ্য প্ল্যান্টস would not be possible. From the above discussion, it can be said that the role of chloroplast is immense for plants life. তাহলে তোমরা বুঝতেই পারছো। আর এখানে অ্যানালাইজ দ্য রিঅ্যাকশন বিটুইন প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ প্লাস্টিডের ভিতরে কি ঘটনাটা ঘটে এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি ঘটনাটা ঘটে এবং তাদের ভিতরে কি রিলেশনশিপটা, সেই বিষয়টা বর্ণনা করতে বলা হয়েছে। এই যে গ্লুকোজ টাইপস ফুড প্লাস্টিডের ভিতরে প্রডিউস হলো, গ্লুকোজ প্লাস্টিড থেকে বের হয়ে প্রথমে সাইটোপ্লাজমে প্রবেশ করে। এই সাইটোপ্লাজমে তার রেসপিরেশনের যে চারটি ধাপ রয়েছে তোমরা জানো, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কুয়ে ফরমেশন, ক্রেবস সাইকেল অ্যান্ড ইটিএস। এই গ্লাইকোলাইসিসটি হয় হচ্ছে সাইটোপ্লাজমে, এবং বাকি যে তিনটি স্টেজ অর্থাৎ অ্যাসিটাইল কুয়ে ফরমেশন, ক্রেবস সাইকেল অ্যান্ড ইটিএস, এটা হয় মাইটোকন্ড্রিয়াতে। সেখানে আবার এনার্জি প্রডিউস হয় বা এটিপি প্রডিউস হয়। এই যে দুইটার মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ, এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিভাবে আসতে পারে পরীক্ষায়, তোমরা দেখো যে অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, দ্য ইম্পর্টেন্স অফ প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া ইন প্ল্যান্টস লাইফ, ইমেন্স অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ব্যাখ্যা করো দ্য রুল অফ প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া মেইনটেইনিং ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট, অর প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এক্সিস্টেন্স অফ অর্গানিজম। আমার বিশ্বাস তোমরা এটা একবার রিডিং পড়লেই তোমরা নিজের মতো করে লিখতে পারবে, তাই এটা আর আমি পড়ে সময় নষ্ট করছি না। এরপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। দেখো, মাইটোকন্ড্রিয়া কি? ইট ইজ অলসো নোন অ্যাজ পাওয়ার হাউস অফ সেল। ইট ইজ রেসপন্সিবল ফর এনার্জি, মেটাবলিজম অ্যান্ড সেলুলার রেসপিরেশন। এবং ক্লোরোপ্লাস্ট, ইট ইজ larger and much more complex than mitochondria, and it is the site where photosynthesis takes place. There are colorless mitochondria, colorless, and they are green in color, chloroplast. এরপর আছে কি, these are rod shaped এবং these are usually discs or outline. It is consume oxygen, it is release oxygen. Matrix and cristae are the two chambers present in the mitochondria. Stroma and thylakoid are the two chambers of chloroplast. Do not process any pigment. It comprises of pigments such as chlorophyll, carotenoids and cycoerythrin pigments. তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো
আজকে আমাদের যে ক্লাসের আলোচনার যে বিষয়বস্তুগুলো ছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শেষ করলাম, অর্থাৎ স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট, ফাংশন অফ প্লাস্টিড, যেটা বইয়েতে যা লেখা আছে সবই লিখবে, ইম্পর্টেন্স অফ প্লাস্টিড ইন প্ল্যান্টস লাইফ অ্যান্ড অ্যানালাইজ রিলেশনশিপ বিটুইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড। এই বিষয়টি তোমরা একটু নিজের মতো করে পড়ে নিবে। তাহলে শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।